আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। দারুণ একটা পরিবেশে, দারুণ একটা দিনে একটা নতুন জায়গায় সফর করে যাচ্ছি। মেঘলা দিন, দারুণ আবহাওয়া, চারপাশে সবুজ। তো এই সময়ে বসে আসলে আমি কি করব? অধিকাংশ সময় ফোনই চালাই, ফোনে বিভিন্ন কিছু দেখতে থাকি, বা সর্বোচ্চ গতিশীল একজন লোক হলে হয়তো পিডিএফ ওপেন করে পড়তে থাকি বা বই পড়তে থাকি। আসলে সফরগুলো মানুষের জীবনে একটা দারুণ ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। আমি এই সফরে বসে বসে ভাবছিলাম যে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় চেয়ে সাথে সাথে না পেয়ে হতাশ হয়ে যাই। আজকে আমি সফরে দারুণ একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে কখনো হতাশ হওয়া যাবে না। এটা একটা বাস্তব উদাহরণ দিই। আমি বসেছিলাম ওয়েটিং রুমে একটা বেঞ্চে, যেখানে চারজন মানুষ পাশাপাশি বসা। একজন মহিলা, ভিক্ষুক মহিলা এসে সবার কাছেই চাইলো, সাহায্য চাইলো, কিন্তু কেউ দিতে চাইলো না। তিনজনই ফেরত দিল, অথচ আমি সাহায্য করার জন্য বসেছিলাম। আমার পকেটে কিছু ভাঙতি টাকা রেখেছিলাম, যেন কেউ চাইলে আমি দিতে পারি। তো আমি দিব দিব পকেটে হাতও দিয়েছি, কিন্তু ওই মহিলাটা আমার কাছে চাইলো না, না চেয়ে পরবর্তী লোকের কাছে চলে গেল, বা অন্য উদ্দেশ্যে সে মনোনিবেশ করলো। তো আমরাও অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলার কাছে আজকে চাইলাম, কালকে চাইলাম, পরশুদিন চাইলাম, পাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না। হঠাৎ একদিন কবুল হয়ে যেতে পারে। যেদিন কবুল হওয়ার সম্ভাবনা ছিল, বা আল্লাহ তাআলা যেদিন দেওয়ার জন্য মনস্থির করেছিলেন, হয়তো সেদিন আমি চাইলাম না। তো আসলে লসটা কিন্তু আমাদের হয়ে গেল। এই জন্য কখনো হতাশ না হয়ে চাইতে থাকা। এই যে দারুণ এই শিক্ষাগুলো আসলে সফরে বের হইলে, চিন্তাশীল মন নিয়ে বের হইলে পাওয়া যায়। আসেন আমরা কোনো একদিন একসাথে সফর করি, এরকম পাশাপাশি বসে গল্প করতে করতে অন্য কোনো জেলায়, অন্য কোনো প্রান্তে চলে যাই একসাথে। আসসালামু আলাইকুম।